সকালে ঘুম থেকে উঠার পরে চোখ মিলে যদি এরকম একটা ভিউ দেখে তাইলে আপনার দিনের শুরুটা অবশ্যই ভালো হইব। কিন্তু আমরা লোকে কষ্ট উল্টা ঘটনা, কারণ সকাল সকাল হাউসবোটের থেকে নামানোর লগে লগে এই বাইকারটি আমরা ছিনতাইকারীর মতো ঘেরা ধরছে। ছিনতাইকারীর মতো ঘেরা ধরলে আসলে আর ছিনতাইকারী হেরা হইছে নীলাদ্রি লেকের আশেপাশে বাইক দিয়ে খেপ মারে। আমরা বুট থেকে নামার পরে হেরা রেখেছি আমরা যাইতাম না। পরে নীলাদ্রি লেকের আশেপাশের কিছু স্পট ধারের লিগা হেরা এক প্রকার ব্রেন ওয়াশ করে যতকে হেরার বাইকের পিছনে উড়াইছে। অবশ্য হেরা রেগুলার বাড়ার থেকে অনেকটা কম রাখার কারণে ওই বাইকের পিছনে আমরা উঠছি। এইদিকে বাইকের পিছনে সোনা বন্ধুর গান গাইতে গাইতে আমরা পড়ছি লাখ মাছরা রেনো। আর চলমান পথের মধ্যে এরকম জিরির পানি পার হইতে কিন্তু ভালোই লাগে। অবশ্য আমার ভাবটা একটু ভিজে গেছিল, তারপরে সমস্যা না, কারণ জুতার দিকে ফেস ফেস আউট করব। এইদিকে লাখ মাছরার আশেপাশের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনারা যদি নীলাদ্রি লেকে আয় এই লাখ মাছরাটা কিন্তু কোনো সময় মিস দিয়েন না। এদিকে আমার বন্ধু নয়না কো, আরে বেটা একদম আইকা সিফাত ফেরে গেছি গা। এটা ইকোনমি ফারুম কেমনে ধরে ধরে একটু রানিং লই এই 1 2 3 নুন্দা কাবিরি এই লে বাবা পারতাম না। না না বাবা আমার দ্বারা এটা সম্ভব না। আচ্ছা আরেকবার ট্রাই করে দিই। আরে বড় বিজে গেছে। আই খাই খাই রে বন্ধু, এই কুদ্দুর জিরির পানি ফারাইতে পারলো না, আমার টিকাতে কেমনে ফারাইবি? এই যে দেখছস দেখছস এই এই কেমন দিলাম পাগলা। তুই আর একটু বড় হলে পারবি, চিন্তা করিস। সিলেট আইলে একটা কথা সবসময় আমার মাথাত ঘুরে, যেখানে সৌন্দর্যের শুরু সেখানেই আমাদের শেষ। এই কথাটাও কিন্তু একটা কারণ আছে। এই যে আমার সামনে দেখতেছেন পাহাড়টি, এটি কিন্তু ইন্ডিয়ার সীমানার ভিতরে। তারপরে যদি সৌন্দর্যের কথা কও, আমরা বাংলাদেশেও কিন্তু কোনো দিকটা কম না। পাহাড়ি অঞ্চল ঘুরলে লেগে আমরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দাসেও, কিন্তু এরকম একটা পরিবেশে বইলে আপনার মনের দুঃখ কষ্ট হতাশা বেদনা কোন দিকটা যে আপনার মনের থেকে ফালাইবো তা কিন্তু আপনি টের পাইতেন না। কারণ লাখ মাছরাটা এত সুন্দর এবং শান্তি, আপনি ততক্ষণ উপভোগ করতে পারবেন যতক্ষণ আপনার লগে এরকম একটা বন্ধু হয়ে দাঁড়ায়। হেতে রেখলাম চল এটা পারো। ইউ আমার পায়ে তো পানি লেগে যাবে। আচ্ছা বন্ধু, আমি তো জীবনে কত ধরনের ভুল করছি, চল আজকে একটা ভুল করি, করলে এই জলাশয়টা পারো। আমার বন্ধু নয়নের শরীর স্বাস্থ্য আর আগের মতো না, তারপর আবার কান্দের মধ্যে কত কি ছিল এই জলাশয়টা পারিতাছি। আপনার একটু কমেন্ট বক্সে আমার জানায়। এদিকে দুঃখের কথা কি কই আপনারা, আবেগে তো বন্ধুরে কান্দের মধ্যে লইয়া পানির মধ্যে নেমে গেছি। এখন আমি টের পাইতাছি কান্দের মধ্যে কি লইছি। ওরে বাবা রে, এখন চিন্তার বিষয় হইলো বন্ধুর বাড়ির কারণে নিয়ে আবার আমার পিছনটা হলুদ হয়ে যায়। কিন্তু যত যা কিছু হয়ে যাক না কেন, একবার যেহেতু বন্ধুরে কান্দ লয়ে লাইছি, হেরে লয়ে এটা পারো আসার আর কোনো উপায় না। কারণ ওই যে প্রথমে বন্ধু কই লাইছে ইউ আমি পানিতে নামবো না, বন্ধু আর পারতাছি না না একা আমার জান থেকে লইছো যেন আবার নামাই দি। আরে ফরচিনি মাঙ্গাসি পারবি বন্ধুকে আমি গান গাই, তুই এটা পারো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমার মনে হইতেছে আমি উপরে ফসাই যাম, যা কষ্ট মষ্ট করে তীরের মধ্যে ফসাইতাম সক্ষম হইছি। ওমা ওমা আমার গাড়ি দিয়ে সুজাইতাছে না। এই বন্ধু এই ধরছ বেটা, যখন আমার গাড়টা সুজা করতাম গেছি তখন এই কট্টরতে একটা আওয়াজ হইছে। এদিকে কেন থেকে আমরা যাইতাছি নীলাদ্রি লেকের একটা পাশে লোকাল বাজারের মধ্যে। যাওয়ার সময় দেখলাম মানুষের তৈরি কৃত্রিম নীলাদ্রি লেক। এই লেকের আশেপাশের সৌন্দর্য এক কথায় অবিশ্বাস্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাই। দেখা হইতাছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।